হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নূর হোসেন। ওয়েলকাম মাই নিউ ভিডিও। আমরা এখন আছি বিজয় সরণি, আর আজকে এক্সপ্লোর করব বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। এটি আমার দেখা জাদুঘরগুলোর মধ্যে সব থেকে সেরা। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আপনাদের জানাতে চাই এখানে কিভাবে আসবেন। ঢাকার যে কোনো স্থান থেকে বিজয় সরণি আসুন, সেখান থেকে 2 মিনিট পায়ে হেঁটে জাদুঘর আসতে পারবেন। এখানে প্রবেশ ফি মাত্র 100 টাকা। তবে 5 বছরের নিচের শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। ভিতরে ঢুকে আপনি এই ধরনের মন মাতানো একটি ভিউ দেখতে পাবেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সময়সূচি আপনাদের জানাতে চাই। এই জাদুঘরটি সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। তবে খেয়াল রাখবেন, শুক্রবারে বিকাল 3টা থেকে 7টা 30 পর্যন্ত খোলা থাকে, আর সাপ্তাহিক বন্ধ বুধবার। তো পরিকল্পনা করার আগে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। তো চলুন ভিতরের অংশ দেখা যাক। এই সম্পূর্ণ জাদুঘরটি 5টি ফ্লোর নিয়ে গঠিত, যার মধ্যে 2টি ফ্লোরই আন্ডারগ্রাউন্ডে। এখানে 3টি ভিন্ন ভিন্ন সেকশন রয়েছে: নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী। আন্ডারগ্রাউন্ডে 2টি তালায় রয়েছে নৌবাহিনীর ইতিহাস, নৌ সরঞ্জাম এবং ভার্চুয়াল রিয়েলিটির চমৎকার সব অভিজ্ঞতা। এরপর তৃতীয় ও চতুর্থ তালায় রয়েছে সেনাবাহিনীর বীরত্বের গল্প এবং সরঞ্জামের প্রদর্শনী। আর পঞ্চম তলায় দেখা মিলবে বিমান বাহিনীর দুঃসাহসিক অভিযানের গল্প, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের কালেকশন। জাদুঘরের ভিতরের অংশ ছাড়াও ছাদে রয়েছে আউটডোর সেকশন, যেখানে ট্যাঙ্ক এবং জেট ফাইটার আপনার চোখকে দাঁড়িয়ে দিবে। আর ওয়াটার সেকশনে দেখা মিলবে সাবমেরিন ও যুদ্ধজাহাজ, যা জাদুঘরের অভিজ্ঞতাকে আরো জীবন্ত করে তুলবে। তো চলুন এক এক করে এই চমৎকার সব অংশ ঘুরে দেখা যায়। আমরা প্রথমে প্রবেশ করব নৌবাহিনী সেকশনে। এর জন্য আমাদের এই লিফট দিয়ে নিচে নামতে হবে। এখানে আসতে আপনার চোখে পড়বে বিশাল ডিসপ্লে, যা পুরো সেকশনের দৃশ্যকে জীবন্ত করে তোলে। এক পাশে রয়েছে বড় কার্ভ ডিসপ্লে, যেখানে আপনি ভার্চুয়াল রিয়েলিটির মতো অভিজ্ঞতা নিতে পারবেন। এখানে আরো দেখতে পাবেন নৌবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার ও বোট। এই ফ্লোরে আপনারা আরো দেখতে পাবেন নৌবাহিনীর বন্দুক, জাহাজের অংশ বিশেষ ইত্যাদি। চলুন এবার আমরা যাব নিচের আরো একটি ফ্লোরে, যেখানে সত্যি এক ম্যাজিক্যাল অভিজ্ঞতা আপনাদের জন্য অপেক্ষা করছে। এখানে 3D প্রজেক্টরের আলো আর নকশায় এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে, যা দেখতে একদম বাস্তবের মতো। আলোর এই খেলা পুরো জগৎটাকে জীবন্ত করে তুলেছে। আরেক পাশে রয়েছে সমুদ্রের ঢেউ আর সৈকতের পরিবেশের প্রজেক্টর, যেখানে জলরাশির নাড়াচাড়া আর বাতাসের ছোঁয়া আপনার মনে হবে যেন প্রকৃতির মাঝে রয়েছেন। প্রযুক্তির এ অসাধারণ ব্যবহার সত্যি আপনাকে মুগ্ধ করবে। চলুন এবার প্রবেশ করা যাক সেনাবাহিনী সেক্টরে। প্রবেশ করতে চোখে পড়বে ফরাসি যুদ্ধের কিছু প্রদর্শনী। এখানে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত কামান, যা আমাদের অতীতের ইতিহাসকে মনে করিয়ে দেয়। এর ঠিক পাশে রয়েছে কাঠের তৈরি বিশাল একটি জাহাজ, যা দেখতেও মনোমুগ্ধকর। এই জাহাজের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য জায়গাটা বেশ জনপ্রিয়। এর আরেক পাশে রয়েছে পলাশী যুদ্ধের 3D ম্যাপ, যেখানে সে সময় যুদ্ধের কৌশল ও পরিকল্পনা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আরও দেখতে পাবেন সেই কালের যুদ্ধের অস্ত্রশস্ত্র, বন্দুক এবং বিভিন্ন সরঞ্জাম।
চলুন এবার আমরা উপরের ফ্লোরে যাই। এই ফ্লোরে মুক্তিযুদ্ধ ও সেনাবাহিনীর স্মৃতিচিহ্ন চমৎকারভাবে প্রদর্শিত হয়েছে। এখানে 1971 সালের মুক্তিযুদ্ধের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম দেখতে পাবেন, যা সেই সময়ের বীরত্বগাথা ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। আপনি যদি একজন গান লাভার হন, তাহলে এই জাদুঘরটি মনে হবে আপনার কাছে একটি স্বর্গরাজ্য, কারণ এখানে আপনি দেখতে পাবেন সারা দুনিয়া থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের গান। এখানে আরো রয়েছে রেডিও সেট ও ফিল্ম টেলিফোন, যা 1975 থেকে 76 সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আনা হয়েছিল এবং এটি কিন্তু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়েছিল। এই জাদুঘর জুড়ে আসলে এত জিনিস রয়েছে যা বলে শেষ করা যাবে না। এই ফ্লোরের এক পাশে রয়েছে জেনারেল এম.এ.জি. ওসমানী কর্নার, যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। এখানে আপনারা দেখতে পাবেন তার ব্যবহৃত একটি গাড়ি, যেটা মুক্তিযুদ্ধের একটা উজ্জ্বল স্মৃতিচিহ্ন। এই গাড়িটি কিন্তু মুক্তিযুদ্ধের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে দেখতে পাবেন তারই ব্যবহৃত বন্দুক, রাইফেল, তলোয়ার, আরো অনেক কিছু। এখানে আপনারা যে দুটি সুজুকি বাইক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো সাধারণ বাইক নয়। এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত 750 সিসির মোটর বাইক, যা আমাদের দেশে বিরল, কেননা আমাদের দেশে এখন পর্যন্ত সিসি লিমিট 350। এই জাদুঘর জুড়ে বিভিন্ন জায়গায় বাচ্চাদের জন্য রয়েছে গেমস খেলার সুবিধা, কিছু টাকার বিনিময়, আবার কিছু টাকা ছাড়া। এটি বাচ্চাদের ভবনকে আরো বেশি সুন্দর করে তোলে। যাই হোক, এবার আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি বিমান বাহিনী সেকশন। এখানে প্রবেশ করতেই চোখে পড়বে বিমান বাহিনীর বিভিন্ন সময়ের ব্যবহৃত যুদ্ধ বিমানের মডেল। এর পাশাপাশি রয়েছে কিছু আসল বিমান এবং তার গুরুত্বপূর্ণ সরঞ্জাম, যা সত্যি আপনাকে বিমোহিত করবে। এই সেকশনে আপনাদের সামনে তুলে ধরা হলো বিমান বাহিনীর বিভিন্ন অপারেশনের গল্প, তাদের কৌশল অর্জন, মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনীর ভূমিকা থেকে শুরু করে আধুনিক সময়ের অভিযানের বিবরণ ও ইতিহাস একদম নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। যুদ্ধ বিমান থেকে শুরু করে এয়ারফোর্সের প্রতিটি অংশই আপনাকে আকাশ জয়ের এক অনন্য অভিজ্ঞতা দিবে। চলুন এবার যাওয়া যাক বাহিরের অংশে, যেখানে আপনার জন্য অপেক্ষা করছে এক একটা বিশাল যুদ্ধাস্ত্র। পর্যন্ত আপনাদেরকে দেখালাম বাংলাদেশ জাতীয় সামরিক জাদুঘরের ভিতরের অবস্থা পরিস্থিতি। তো এখন আপনাদেরকে আমরা নিয়ে আসলাম একদম এটা ছাদের উপরে কি আছে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন এবং আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits. I'm losing shit, a stupid myth. You choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. Oh, I feel like I'm losing my mind. Is
Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. Yeah, there's no mercy in this world, just hunger-thirsty persons in different versions. Each new update, that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues, I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my